بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين الحمد لله ইসলামী কোরআন প্রফেসর আজকে শিবানীদের উপস্থিত উপস্থিত ইসলামী কোরআন সাইপ্রাসের সাবেক কেন্দ্রীয় সম্পাদক এবং উপদেষ্টা পরিষদের সদস্য মোহতারাম হাসান ভাই, উপস্থিত কেন্দ্রীয় পাঠাগার এবং সাংস্কৃতিক সম্পাদক এবং উপস্থিত আছেন ইসলামী কোরআন সাইপ্রাসের মজলিসের সুরা সদস্যবৃন্দ এবং সিনিয়র নেতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ দরবারে শুকরিয়া এই জন্যই বেশি আদায় করা দরকার আমাদেরকে, কারণ আজকের এমন একটি রাত্র যে রাত্রে সারা বিশ্বে নগ্নতা ভরপুর হয়ে যাবে কিছুক্ষণ পরে। আর এই মুহূর্তটা আমরা আমাদের কিছু আল্লাহ দিনের কিছু বান্দা আল্লাহ আমাদেরকে মনোনীত করেছেন আল্লাহ ঘর পবিত্র ঘর মধ্যে এসে আল্লাহ দিনের কিছু কথা শোনার জন্য। এবং আমরা আমাদের যে মূল লক্ষ্য, আজকে রাত্রে আমরা তাহাজ্জুদের নামাজ সবাই আদায় করব এবং সবার জন্য দোয়া করব। এই উদ্দেশ্যে আজকে আমরা একত্রিত হতে পেরেছি। যে মনিব আমাদেরকে তৌফিক দান করেছেন সেই মনিবের দ্বারা আমরা সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে আজকের এই প্রোগ্রামের কৃতিত্ব আজকে আপনাদের সবাইকে নিয়ে, আপনাদের সবার প্রচেষ্টার মাধ্যমে আজকে এই প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। বিশেষ করে আজকে এই প্রোগ্রাম যা আয়োজন করছেন আমরা সবাই জানি যে ইসলামী কোরআন সাইপ্রাস এমন একটি সংগঠন, যেই সংগঠনটি সর্ব অবস্থায় আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবনকে পরিচালনা করার জন্য আমাদেরকে আহ্বান করে। এমন একটি সংগঠন আজকে এমন এক পরিবেশে আমাদেরকে একত্রিত করেছে, যে পরিবেশটি আজকে আমরা হয়তো যদি আজকে একত্রিত না হতে পারতাম, আজকে যদি আমরা সংঘবদ্ধ না থাকতাম, হয়তো আমরা আজকে এখানে যারা আছে আমরা অনেকভাবে আমাদের সময়টাকে অতিবাহিত করতাম। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনা আমরা শুনবো, আমাদেরকে আলোচনা শোনাবেন আমাদের কেন্দ্রীয় মোহতারাম কিছুক্ষণ পরে। তো আমি জাস্ট আপনাদেরকে দুটি কথা বলবো যে আমার উদ্দেশ্য আমি সহকারে যেন আমল করতে পারি। আমি বলছি যে কোরআনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। এর অর্থ যে তার কথা চেয়ে কার কথা উত্তম হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে এবং ঘোষণা করে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। আমরা যারা এখানে আজকে একত্রিত হয়েছি, আমরা সবাই নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করি, মুসলমান হিসেবে পেশ করি। আমরা সবাই আজকে নিজেদেরকে সবচেয়ে উত্তম জাতি হিসেবে আমাদেরকে পরিচয় দিই। সম্মানিত ভাইরা, আজকে আমরা যারা একত্রিত হয়েছি, আমরা এখানে সবাই যুবক। আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। আমাদের যে কিছুক্ষণ আগে দাস আমাদের পেশ করলেন আমাদের মাঝে আমাদের মোহতারাম, যে আমাদের যে আল্লাহ পাক যে নিয়ামত দিয়ে সৃষ্টি করেছেন, সেই নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় না করি, কালকে অবশ্যই আমাদেরকে কষ্টের সম্মুখীন হতে হবে। সম্মানিত ভাইরা, যে আল্লাহ রাসূলের হাদিস হচ্ছে যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যদি একটি কথা জানো সেটা অন্যের কাছে পৌঁছে দেওয়া তোমার দায়িত্ব, কর্তব্য। সম্মানিত ভাইরা, আজকে আমরা যারা এখানে আছি, আমাদের সবার দায়িত্ব আজকের এই পরিবেশের মধ্যে, এমন একটি পরিবেশের মধ্যে আমরা আছি যে পরিবেশে আমাদেরকে সবসময় খারাপ হতে ধাবিত করছে, খারাপের দিকে আহ্বান করছে। আজকে আমরা যারা যুবক, বিশেষ করে আমরা এই বয়সে আমরা যেই কোনো কাজ করতে পারি। আর আল্লাহ পাক বেশি বলছে যুবকদেরকে যে যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ইবাদত। আল্লাহ রাসূল হাদিস, কাল কিয়ামতের 5টি প্রশ্নের উত্তর আমাদেরকে অবশ্যই দিতে হবে। যে এই উত্তর যদি না দিতে পারি, তাহলে আমাদেরকে এক বিন্দু পরিমাণ লড়া যাবে না আমাদের থেকে। সম্মানিত ভাইরা, তার মধ্যে হচ্ছে তুমি তোমার জীবনকাল কোন কাজে অতিবাহিত করেছো, তোমার যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছো, তুমি কোন পথে আয় করছো, কোন পথে ব্যয় করছো, তারপরে সর্বশেষ হচ্ছে তোমাকে যে আমি জ্ঞান দিয়েছি সেই জ্ঞান অনুসারে কতটুকু আমল করেছো। সম্মানিত ভাইরা, আমি আমার জীবনকাল
আজকে আমরা আমাদের যে সময়, আমাদের সময়টা হচ্ছে স্বল্প সময়। এই সময়ের মধ্যে আমাদেরকে আমি আমার জীবনটাকে বেছে নিতে পারবো আমি কোন পথে যাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে কোরআন দিয়েছেন, যে কোরআন যে সংবিধান দিয়েছে আমাদেরকে, সেই সংবিধানে আমাদেরকে প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছেন আমি কোন পথে গেলে ভালো হবে, কোন পথে গেলে আমি খারাপ পথে চলে যাব। সম্মানিত ভাইরা, আমরা প্রশ্ন উত্তর দুটোই আমাদের মাঝে আল্লাহ পাক দিয়েছেন। আমরা নিজেদেরকে আমরা জানি, আমরা সবাই বুঝি যে আমরা কোন পথে ধাবিত হচ্ছি। আর আমরা বিশেষ করে এখানে যারা আসছি, আমরা একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আসছি যে এখানে 2-4 পয়সা ইনকাম করব, তারপর বাংলাদেশে চলে যাব। আর আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, কোরআনে বলছে যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করছি আমার ইবাদত বندী করার জন্য, আর কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেনি। তা আমরা যদি নিজেদেরকে প্রশ্ন করি আজকে আমরা কি উদ্দেশ্যে এখানে এসেছি, আমরা এখানে এসেছি ইনকামের জন্য। আমরা এসেছি এখানে নিজেদের জীবনকে, দুনিয়ার জীবনকে চাকচিক্যময় করার জন্য, যেভাবে নিজের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি, নিজের ফ্যামিলি থেকে শুরু করে সবার মুখে যেন হাসি পেতে পারি, সেই উদ্দেশ্যে আজকে আমরা এখানে এসেছি। তা আমরা যে পথে যাচ্ছি আমাদের আফসোস হয় এই জন্যই যে আমরা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করি। আজকের এই পরিবেশের সাথে আমরা এসে আমরা এমনভাবে মিশে গেছি যে আমরা নিজেদেরকে ভুলে যাই যে আমি একজন মুসলিম ফ্যামিলির সন্তান। আজকে আমাদেরকে আমরা টাকার জন্য আমাদের যে করণীয়, যে দায়িত্ব কর্তব্য আমরা সে দায়িত্ব কর্তব্য থেকে আমরা অনেক পিছনে চলে গেছি। যখন আমাদেরকে আল্লাহ দ্বীনের কথা বলা হয়, যখন কোরআন হাদিসের কথা বলা হয়, তখন দেখা যাচ্ছে আমরা যখন বিশেষ করে নামাজের ব্যাপারে আমরা গাফেল, যে আজকে কাজের সমস্যা দেখাই আমরা যে কাজের সমস্যার কারণে নামাজ পড়তে পারি না। কালকে আমাদেরকে এই কাজের সমস্যা আমাদেরকে আমরা যদি প্রশ্ন উপস্থাপন করি এটা গ্যারান্টেড হবে না। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করব না। তো আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো যে আমরা আজকে যুবক, আমরা ইচ্ছা করলে যে কোনো কাজ করতে পারি, যে কালকে আমাদের সবাইকে কোনো বৃদ্ধ কি মানে কালকে আমাদের যে হাসনাশা হবে না, কালকে যুবক ছাড়া সবাইকে যুবক করার পরে তারপর তাদের বিচার হবে, হাসনাশা হবে আমাদের। সম্মানিত উপস্থিতি, আমি অনুরোধ করব আজকে আমরা যে পরিবেশে আছি এই পরিবেশে আমি আমার দায়িত্ব কর্তব্য, আমাকে কেন আল্লাহ পাক সৃষ্টি করছেন, কি উদ্দেশ্যে সৃষ্টি করছেন, এই উদ্দেশ্যগুলোকে আমরা যদি উপলব্ধি করি, আমাদের বিগত দিনগুলোকে যদি আত্মসমালোচনা করি, আমাদের মাঝে আর কিছুক্ষণ পরে একটি বছর, নতুন বছর আগমন করতেছে, কিছুক্ষণ পরে একটি বছর আমাদের থেকে বিদায় নিচ্ছে। আমাদেরকে আজকে এই মসজিদ থেকে আত্মসমালোচনা করা উচিত। আমি আজকে এই পরিবেশে আসার কারণে আমি বাংলাদেশে কি অবস্থায় ছিলাম আমার ফ্যামিলিতে, বর্তমানে আমি এখানে আসার পরে আসলে কি আমি দায়িত্ব কর্তব্য, আমি যে একজন মুসলমান হিসেবে নিজেকে দাবি করি এই পরিবেশে, আসলে কি আমি সেই দায়িত্ব পালন করতে পারতেছি কিনা, আমি আপনাদের প্রতি সেই প্রশ্ন রেখে আমি সহকারে যেন আজকের এই প্রশ্নের উত্তর আজকে আমরা খুঁজে নিতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমরা আমাদের আলোচনা শুনবো, আজকের রাতটাকে আমরা ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেব। আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে আসলে আজকে যে এত সুন্দর এতগুলো ভাই আজকে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। আমার কাছে খুব ভালো লাগতেছে যে ভাইরা আজকে আমাদের অনেক ভাইয়েরা আজকের এই পরিশ্রম আপনাদের মাঝে দাওয়াতি কাজ করেছে বিদায় আজকে আমরা সবাইকে দিতে হতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে আজকের এই সময়কে কবুল করুক, আমিন। আমি সরকারে আপনারা সবাই যেন আল্লাহর এই দিনের কাজ এবং আমাদের দায়িত্ব পালন করতে পারে সেই তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।